লক্ষ্মী পুজোয় উঠোন ভরা আলপনা ছাড়া কি লক্ষ্মী পুজো মানায়? তাই প্রত্যেক বছরের মতো মা এই বছরও আলপনা দিয়েছে। আর আমি সব কিছু কমপ্লিট করার পর নিজে রেডি হয়ে চন্দনটা ঘষে নিচ্ছি। আর এদিকে মাকেও সাজিয়ে নিয়েছি, মালা পরিয়েছি আমি, টিকলি, নাকের পদ্ম ফুল আর ধান, এগুলো সবই আমি লাগিয়ে দিয়েছি হাতে। তারপর ঠাকুরমশাই এসে ঘরটা বসিয়ে নিল। ঘরটা বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ডাব দিতে হয় ঘটে, তো ওই জন্য সিঁদুর দিয়ে ঘরটা এবার ডাবটা দেবে। তো তারপর এগুলো করে নে। আর এদিকে চলো, ফল কাটা হয়ে গেছে, মা ওদিকে বসে আছে। জানো তো ঠাকুর ঘরটা না অনেকটা ছোট হয়ে গেছে আমাদের, তো ওই জন্য সবার বসতে একটু অসুবিধা হয়। আর এদিকে আমার বাড়িতে খিচুড়ি ভোগ হয়, তো এদিকে দাদা খিচুড়িটাই করছিল। আগে জানো যখন ছোট ছিলাম তখন এরকম এরকম কড়াইয়ের 3 কড়াই খিচুড়ি হতো আমাদের বাড়িতে, অনেক লোকজন আসতো, অনেক মজা করতাম। এখন বড় হয়ে গেছি, আনন্দটাও সেইভাবে নেই, তবে বাড়ির পুজো আনন্দ আছে। আর এদিকে হোম হচ্ছিল। আর লক্ষ্মী পুজোয় তো কাঁসর ঘন্টা কিছু বাজাতে নেই, সঠিক বলতে পারবো না, তো আমাদের যেটা বলে সেটাই বলছি। তো ওই জন্য আরতি হচ্ছে দেখো, একদম শান্তভাবে। তো এদিকে দেখো এই পঞ্চপ্রদীপটা আমায় দিয়ে দিল, বললো যে আরতি মানে সবাইকে একটু তাপ দিয়ে দিতে। তো এটাই আমি করছিলাম। আর অবশ্যই জানাবে কিন্তু এই শাড়িটা পরে আমায় কেমন লাগছিল। জানো তো এই লক্ষ্মী পুজোর অপেক্ষা না আমরা সারা বছর করি, কবে আমার বাড়ির লক্ষ্মী পুজো হবে, আমরা একটু মজা করব। আর দেখো মা আমাকে এদিক থেকে তাপ দিয়ে দিচ্ছিল, মাই হয়। তো পুজো কমপ্লিট, এদিকে প্রসাদ মাখানো হয়ে গেছে, এদিকে আমার বান্ধবীরা প্রসাদ খাচ্ছিল, আর এদিকে সবাই প্রসাদ খাচ্ছিল। ফলের প্রসাদ আগে দিয়ে দেওয়া হয়, তারপরে খিচুড়ি প্রসাদের জন্য বসানো হয় সবাইকে। যদি এইগুলো হচ্ছে দাদার বন্ধু, দিদি, জিজু। আর এই দেখো সবাই খিচুড়ি খেতে বসে গেছে। কালকে ওয়েদারের জন্য, মানে লক্ষ্মী পুজোর আগের দিন ওয়েদারের জন্য কিছু লোক কম হয়েছে, তারপর লাস্ট ব্যাচে আমরা বসে গেছি। আর আমরা খেয়ে নিই। চলো বাই বাই সবাইকে।